নতুন দিন, আবার নতুন একটা অধ্যায়ের সূচনা। গতকালের ভিডিওতে আপনারা শুনেছিলেন আমার ওয়েট ছিল 67.05 কেজি। আর গতকাল ভালোভাবে ডায়েট করে আজ আমার ওয়েট হয়েছে 66.65 কেজি। সবটাই বলতে পারেন হেলদি খাবারই ফল, যেটা আমি চোখে দেখতেও পাচ্ছি, হাতে না হাতে ফলও পাচ্ছি। তো সকালে উঠেই সবার আগে গরম জল বসিয়ে আমার কাজ হচ্ছে খালি পেটে আগে নিজের বডি ওয়েটটা চেক করা। কারণ যেমনটা বলেছিলাম, স্যার আমাকে বলেছিলেন যে রোজ নিজের বডি ওয়েটটা দিতে। এটার অবশ্যই একটা নির্দিষ্ট কারণ রয়েছে। অ্যাকচুয়ালি আমার ওয়েট লস জার্নিটার পেছনে একটা কারণ আছে। যখন আমি এই কারণে সফলতা পাবো, নিশ্চয়ই আপনাদেরকেও জানাতে পারবো। তো যাই হোক, আর একটা খুশির খবরও দিই। স্যার বলেছেন খুব তাড়াতাড়ি আমার নতুন ডায়েট প্ল্যানটা দেবে। তো উনি দিলে আমি কিন্তু আবার আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আসলে একটা বিশেষ কারণের জন্য আমি কদিন ধরে আমার ক্যালোরিটা একটা জায়গার মধ্যে সীমিত রেখেছিলাম। তো এই মাসে যেহেতু সেই কারণটা আর সীমিত রাখার দরকার নেই, তো সেই জন্য আবার একটু ওয়েট লসের দিকে ফোকাস করব, যাতে বিএমআই রেটটা নর্মাল হয়ে যায়, যেটা আমার মনে হয় এবং স্যারও বলেছেন এখনও অবধি নর্মালে আসেনি, এবং আমার ভবিষ্যতের জন্য যেটা নর্মালে থাকাটা কিন্তু খুব জরুরি। এবার সকালে যা যা কাজ করি সেগুলো তো আমি সবটাই আপনাদের দেখিয়েছি। এখন পড়েছি একটা ভারী অদ্ভুত সমস্যায়। সমস্যাটা কি জানেন? রাত্রিবেলা শোয়ার সময় চিন্তা করি, আচ্ছা কালকে কিসের ভিডিওটা আমি বানাই, সবই তো দেখিয়ে দিচ্ছি, নতুনত্ব কোথায় পাই? আচ্ছা, এটা কিন্তু আপনাদেরই হেল্প করতে হবে। কি দেখতে চান একবার বলবেন তো, নাহলে এই রোজ যা যা দেখাবো, যা যা করি, সেগুলো কি আপনাদের দেখতে ভালো লাগবে? রোজকার কাজ, একঘেয়েমি জিনিস, কি জানি না, বুঝতেও পারছি না। আবার ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসাও পাচ্ছি। সবটা মিলিয়ে আমি খুব চিন্তায় আছি। এদিকে জানেনই তো এই দুধটা কার জন্য রেডি হচ্ছে, আমার চমুবাবুর জন্য। তো যাই হোক, সব মিলিয়ে দিনের শুরুটা ভালোই হয়েছে। জানেন, এই কাজের ফাঁকে আজকে দইটা বার করতেই ভুলে গেছি। তো এবার গেছি দৌড়ে দৌড়ে দইটা বার করতে, কারণ দইটা আমি তো আগেই বলেছি একটু আগে ভাগে আমি বার করে রাখি। এদিকে আজকে দেবাশিস উঠে আমার টিফিনটা গোছাতে শুরু করেছে। একটা কেয়ারিং পার্টনার যদি এরকম থাকে, তাহলে আমার মনে হয় জীবনটা খুব সহজ হয়ে যায়। জীবনে না পাওয়াগুলো, চাহিদাগুলো অনেকটাই কমে যায়। জানি না, আমার হয়তো কোনো পূর্ণ কর্মের ফল বা পূর্ব জন্মের কোনো সুকর্মের ফল, যার জন্য আমি ওকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। আমার বলতে কোনো লজ্জা নেই, আমি যখন বেরোই আমার টিফিনের সমস্ত কিছু কিন্তু ও আমাকে পুরো গুছিয়ে দেয়। যেমন একজন প্যারেন্টস বা অভিভাবক তার বাচ্চার গুছিয়ে দেয়, ও ঠিক সেই ভূমিকাটাই পালন করে। কি খাবো, কতটা খাবো, সব কিছু এরকম বক্সে বক্সে করে সুন্দর করে আমাকেও প্যাক করে দেয়। যদি এগুলো না করতো, জানি না কী হতো। হ্যাঁ, কোনো কিছুই হয়তো থেমে থাকতো না, কিন্তু যেটা এত সহজে সব কিছু করতে পারছি সেটা হয়তো পারতাম না। এই একটা নতুন অতিথির আগমন, আগে ছিল না, কোথা থেকে এসছে কে জানে। আর এই বৃষ্টি, এই প্রতিদিনে যে কী যন্ত্রণা, সে আর বলার কি। যাই হোক, দুজনের একে অপরের ব্রেকফাস্ট গোছাতে গোছাতে এবং দুজনের কাজের চাপে এখন তো প্রায় সময় কাটাতেই ভুলে গেছি। সময় কাটানো বলতে এই গাড়িতে যাওয়ার সময় যতটা রাস্তা, যাতায়াতের পথে যাওয়া আর আসা। আবার জানেন তো, অনেক সময় আমি ওই যে দেখলেন গ্লাস নিয়ে উঠি, এই গাড়িতে বসে বসে খাই, এবং ওনার করা আদেশ ওটা যেন গাড়িতেই শেষ হয়। ওই জন্য ওই গ্লাসটা দেয়, জানে এটা না খেয়ে তো আমি এই গ্লাস নিয়ে তো যেতে পারবো না। কেমন একটা গোফে রেখা হয়ে গেছে। হ্যাঁ, তবে বলি, ঝগড়াটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। দেখেই বুঝতে পারছেন আমরা গল্প জানা করছি, তার থেকে বেশি ঝগড়া করছি। অ্যাকচুয়ালি আজকে ওর উঠতে দেরি হয়ে গেছে, এবং আমি ওকে ডাকিনি বলে সেটা নিয়ে ও রাগ হয়েছে। কী করব বলুন তো, যখন ওকে আমি ডাকি ওঠার জন্য, ও উঠবে না, বলবে হ্যাঁ হ্যাঁ অ্যালার্ম দেওয়া আছে, আমি উঠে যাব। আর আজকে একদিন ডাকিনি, বাবুর উঠতে দেরি হয়েছে, সেজন্য একটু গোমস গোমস করছে। তাতে কি, ঝগড়া কিন্তু আমরা করে যাচ্ছি, এবং ওকে আরও আমি বেশি খোঁচাচ্ছি।
আচ্ছা দেখুন, এই যে নাকের মধ্যে এটা কী হয়েছে, এটা গতকাল থেকে দেখছি নাকের মধ্যে কি এরকম একটা লাল মতো ফুলে রয়েছে, ভীষণ ব্যথা। ওটাই ওকে বলছিলাম, দেখ কি হয়েছে নাকে একটা। আর এই হলো কৃষ্ণনগর রোডের অবস্থা। মানে যা খাই সব একদম হজম হয়েই আমি ঢুকি, কারণ এত গর্ত কি আর বলবো। কাজের ফাঁকে ফাঁকে লাঞ্চ করতে কিন্তু আমি ভুলি না। ও সাথে একটু ফোন দেখা তো চাই, সারাদিন কি হচ্ছে না হচ্ছে, ভিডিওতে কটা ভিউজ হচ্ছে, কারা কারা লাইক করছে। তো এই কাজের ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করতেই থাকি। আসলে খুব ভালো লাগার একটা কাজ। সব কাজ সেরে এই যে আমি এবার বাড়ি ফিরব, তো আমাকে আমার ঘোষবাবু নিতে চলে গেছেন। এবং ওনাকে দেখে আমার একটা আলাদা আনন্দ হয় না, সেই বাবা মা নিতে আসলে বাচ্চার যেমন একটা আনন্দ হয় যে এই তো এবার বাড়ি যাব, আমারও ঠিক সেই একই দশা হয়। আর একটা কারণও অবশ্যই আছে, সেটা হলো এই ঝগড়া করতে পারবো আবার। মানে এই যে এত ঘন্টা একে অপরের সাথে দেখা নেই, হ্যাঁ ফোনেও ঝগড়া করি, কিন্তু সব ঝগড়া তো তুলে রাখা যায় না। একটু পরেই দেখবেন আমাদের হাবে ভাবে আমরা আবার শুরু করে দেব, কারণ ঝগড়া ছাড়া আমাদের ঠিক পেটের ভাত হজম হয় না। এই দেখুন, এই যে ভয়েস দিচ্ছিলাম, পেছনে একটা আওয়াজ পেলেন, তিনি এখানেই আছেন, সবটা শুনছেন এবং সাথে অ্যালার্মটাও বাজিয়ে দিলেন। এই যখন বাড়িটা দেখি সারাদিন বাদে, সে যে কী আনন্দ হয় সে আর কি বলবো। মানে মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা যে বাড়ি এসে গেছি, উফ মনে হয় কখন যাব, বাড়িতে গিয়ে ঢুকবো, ফ্রেশ হব আর নিজের জায়গায় বসবো। সকাল থেকে এত কাজ থাকে, এত কিছু করে শরীরটা মনে হয় যেন ছেড়ে দিই, কিন্তু কাজ না করলে তো হবে না, কাজ করতেই তো হবে, সবাই তো কাজের জন্য এসেছি। এই দেখতেই পাবেন আমাদের ভালোবাসার নমুনাই দেখুন, ঢুকতে ঢুকতেও ঝগড়া, উঠতে উঠতেও ঝগড়া। এটা আমাদের আলাদা করে আর কি বলবো। এবার একটু এসে বসেছি, উনি কিন্তু আমার খাবারটা ঠিক গুছিয়ে নিয়ে এসছেন। সুপর্ণাদি করে গিয়েছিল পুরো খাবারটা, ওই যে রুটি আর বেগুন পোড়া, দই আর পামকিন সিডস, তো সেটাই উনি আমাকে এনে দিলেন। আর দইটা বেশ ঠান্ডাই ছিল, আসলে সুপর্ণাদি আজকে বের করে রাখতে ভুলে গেছে, তো ও কিছুক্ষণ আগেই বার করেছে, ওই জন্য বললো দইটা তুই একটু পরে খা। তাই এবার আমি এখানে বসে খাবো, কিন্তু ওনাকে দেখুন কীরকম ফোন দেখছে, মটকাটা গরম হয়ে যাচ্ছে আমার, তার উপরে গরমও লাগছে, তাই ওকে বলছি এসিটার টেম্পারেচারটা তুই ঠিক কর। এই সারাদিন যখন এখন বসি না, সে হয় না সেই টুইটিগুলো, সারাদিন কি হয়েছে না হয়েছে সেগুলো বলতে হবে, আমারও তাই। আমি যদি তোকে কিছু না বলি, আমার মনে হয় আমার পেটের ভাত হজম হচ্ছে না, আমায় সব বলতে হবে কি হয়েছে না হয়েছে, এবং ওকে সেটা শুনতেই হবে। কেন শুনবে না বলুন তো, রেজিস্ট্রি করে পেয়েছি, আমি ওকে যা বলবো ওকে শুনতে হবে, সেটা ওর শোনার কথা হোক চাই না হোক, ওকে শুনতে হবে এবং আজীবন আমার কথা ওকে শুনেই যেতে হবে। আবার একটু আবদার করছি একটু মাথাটায় হাত দে, তার যা ছিরি সে আর কি বলবো।